শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন ফাহাম আব্দুস সালাম এবং শিবির হত্যার প্রেক্ষাপট তৈরি করছেন। ফাহাম আব্দুস সালাম বাংলাদেশের সম্ভাবনাময় এক তরুণ বুদ্ধিজীবী হিসেবে মানুষের কাছে পরিচয় পেয়েছেন, তবে এখন তা তিরোহিত, ধ্বংসের মুখে সেই ইমেজ। এই ফাহাম আব্দুস সালামের আরেকটি পরিচয় বা সমান্তরাল পরিচয়, তিনি বাংলাদেশের সবচাইতে আলোচিত জামাই। মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই তিনি। তো ফাহাম আব্দুস সালাম ফখরুলের জামাই, আর লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ বা তারেক সিদ্দিকী, তিনি মোফাজ্জল হায়দার মায়ার জামাই। তো এই দুই জামাইয়ের মধ্যে বস্তুত কোনো পার্থক্য নেই। সামান্য পার্থক্যটি হলো, একজন হলেন সরাসরি মানুষকে আক্রমণ করেছেন, শারীরিকভাবে হত্যা করেছেন, আর আরেকজন অর্থাৎ ফাহাম আব্দুস সালাম নৈতিক আক্রমণ করেছেন। দুজনের মোটিভ একই, তারেক সাইদ এবং ফাহাম আব্দুস সালাম উদ্দেশ্য একই, দুজনের উদ্দেশ্যই মানুষ হত্যা করা। তো ফাহাম আব্দুস সালাম মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ বা তারেক সিদ্দিকী, তারেক সাইদ কীভাবে মানুষ হত্যা করেছেন নারায়ণগঞ্জের 7 মার্ডারের মাধ্যমে, তাই তিনি একটা অন্তত জানেন। লক্ষ্মীপুরের জামায়াত নেতা ডক্টর ফয়েজ আহমেদকে, নির্দোষ নিরপরাধ মানুষকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছিলেন। আর ফাহাম আব্দুস সালাম কীভাবে হত্যা করতে চান, আসুন আমরা সেটি আলাপ করি। সম্প্রতি ফাহাম আব্দুস সালাম তার জনপ্রিয় ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি স্পষ্টভাবে বলেছেন, শিবিরের যদি 8টি ফেক অ্যাকাউন্ট না থাকে তাহলে শিবির বলবেন না। অর্থাৎ শিবির একটি অনৈতিক সংগঠন, শিবিরের লোকরা অনৈতিক কাজ করে। শিবিরকে তিনি নৈতিকভাবে আক্রমণ করেছেন। আর তারেক সাইদ মায়ার জামাই, তিনি আক্রমণ করেছেন, শারীরিকভাবে মানুষকে হত্যা করেছেন। আর নৈতিকভাবে আওয়ামী লীগের একটি কৌশল হলো প্রথমেই মানুষকে নৈতিকভাবে আক্রমণ করে, একটি মিথ্যা প্রপাগান্ডা তার বিরুদ্ধে চালায়, পরবর্তীতে তাকে গুম করা হয় বা সরাসরি হত্যা করা হয়, অথবা আইনের আনার মাধ্যমে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাকে শেষ করে দেওয়া হয়। দুটি পার্থক্য এখানে। তো প্রথম কাজটি ফাহাম আব্দুস সালাম করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তিনি প্রথমেই এই উল্লেখিত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ছাত্র সংগঠন, আমি একদম তাদেরকে সুফি বলছি না, নিরপরাধ বলছি না, তাদেরও দোষ থাকতে পারে, কিন্তু দোষ কম বেশি আছে। আপনি ছাত্র শিবিরের সাথে যদি নিষিদ্ধ ছাত্র সংগঠন শিবিরের তুলনা করেন, ছাত্রলীগের তুলনা করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তুলনা করেন, বা ছাত্র দলের সাথে তুলনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে শিবির অনেক ভালো। আবার শিবিরকে যদি আপনি ফেরেশতাদের সাথে তুলনা করেন, তাহলে আপনি তাদের প্রচুর ভুল পেতে পারেন, যদি খুব খুঁটে খুঁটে তাদের ভুল ধরেন। এখন এই সংগঠনের উপর কী ধরনের অত্যাচার গিয়েছে সেটা আমরা সবাই জানি। প্রথমে তাদেরকে বলা হতো জঙ্গি, স্বাধীনতা বিরোধী, উগ্র, ধর্মবাদী, ধর্মান্ধ, এসব বলে প্রপাগান্ডা চালাতো শেখ হাসিনা। ঠিক তারপরেই তাদের উপরে নেমে আসতো জুডিশিয়াল অত্যাচার, অথবা সরাসরি সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে তাদেরকে হত্যা করা হতো। এটি আমরা দেখেছি একদম নিরপেক্ষ ছাত্র আবরার ফাহাদকে হত্যা করার মাধ্যমে। তার হত্যাকেও খুনি শেখ হাসিনার সরকার বৈধতা দেওয়ার চেষ্টা করেছে শিবির বলে প্রথম আলো এতে সমর্থন দিয়েছে। এখন দেখেন, প্রথমে নৈতিক আক্রমণ করতো শেখ হাসিনা, এখন নৈতিক আক্রমণটা করে দিয়েছে কে? ফাহাম আব্দুস সালাম। এরপরেই তাদেরকে উপরে হয়তো হত্যার প্রেক্ষাপট তৈরি করতে হতে পারে। তো মনে রাখতে হবে, শিবিরকে হত্যা করতে পারলে সাধারণ মানুষের উপরেও কিন্তু অত্যাচার নেমে আসবে, এবং সেই প্রেক্ষাপট তৈরি করার পথে ফাহাম আব্দুস সালাম, হত্যার প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে ফাহাম আব্দুস সালাম, আজকের থাম্বনেইলে আপনারা তাই দেখেছেন, হত্যার প্রেক্ষাপট তৈরি করছেন ফাহাম। অর্থাৎ তারেক সাইদ যে কাজটি করেছে লেফটেন্যান্ট কর্নেল, এই লোকটিও সেই কাজটি করছে
এই প্রেক্ষাপট তৈরি করছে, অন্যরা হত্যা করবে। এগুলোর পরিকল্পিত ঘটনার ক্ষেত্রে, প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে অনেকগুলো সংগঠন একইভাবে কাজ করে। সেই কাজটির সূচনাই করলেন ফাহাম আব্দুস সালাম। আপনারা কি আমার কথাটা নিশ্চয়ই হৃদয়ঙ্গম করতে পেরেছেন, বুঝতে পেরেছেন? এখন আসলে কি শিবিরের উপরে আবার কোনো হত্যাযজ্ঞ আসতে পারে? সেটার সমূহ সম্ভাবনা আছে। সারা পৃথিবীব্যাপী যারা ইসলামের পক্ষে কাজ করে, বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন রঙে প্রথমে তাদেরকে এক কোণঠাসা করা হয়, সবার কাছ থেকে আলাদা করা হয়, আদারিং করা হয়, অনৈক্য তৈরি করা হয় জাতির মধ্যে। তারপরে তাদের উপর অত্যাচার করা হয়, যেন এই হত্যাকে জাতির সবাই একটা বৈধতা দান করে, না এটা মনে হয় যেন ঠিক আছে। সেটি করছেন ফাহাম আব্দুস সালাম। এই অপরাধী হলেন, এই দোষে দুষ্ট হলেন, আর এই কেসটি করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে তিনি সেটি করলেন। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস হয় যারা আমার এই ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই শিবির করেন না? আপনারা কি কখনো নিজের নামে 8টি ফেসবুক খোলা যায়, এটা কি কখনো ভেবেছেন? এটা কি সম্ভব? সম্ভব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সময় দেয় অবসরকালীন সময়টুকু, অনেকে এটাকে সৃষ্টিশীল পর্যায়ে নিয়ে গিয়েছেন। ফাহাম আব্দুস সালামও এটাকে সৃষ্টিশীল পর্যায়ে নিয়ে গিয়েছেন। এখন কথা হলো, ফাহাম আব্দুস সালাম এই দাবিটি কেন আনলেন, এই নৈতিক আক্রমণটি কেন করলেন শিবিরের উপরে? তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভূত জনপ্রিয় একজন মানুষ, এবং এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছেন কিভাবে? প্রথমে তিনি শিবিরের পক্ষে ছিলেন, কিছুদিন আগে যেমন জুলকারনাইন সাহের, সাদেক কায়েমের পক্ষে বলতেন। সেটি করার মাধ্যমেই ফাহাম আব্দুস সালাম এটি করেন। এখন কথা হলো, প্রশ্নটাকে তারও কি এমন আছে কিনা, তিনিও কি 7, 8টি, 10টি, 12টি ফেক আইডি খুলে আক্রমণ করেন কিনা, প্রতিপক্ষকে, ভিন্ন মতকে দমন করার এরকম চিন্তা করেন কিনা? তিনি যেভাবে একসময় সাংবাদিক ইলিয়াস হোসাইনকে অ্যাটাক করেছিলেন, যে ইলিয়াস হোসাইন উবারওয়ালা, অর্থাৎ এটি একটি বর্ণবাদী পোস্ট ছিল। তিনি সকল উবার চালককে ছোট করে দেখেছেন, আক্রমণ করে কথা বলেছেন। সেই জিনিসটি ফেলে দেওয়া যায় না, এটি নিন্দিত হয়েছে সারা সমাজে। কারণ উবার চালকরা মনে হয় যেন মানুষ নয়, তারা সম্মান পেতে পারে না। এই কাজটি কিন্তু ফাহাম প্রথমে করেছেন। সেটাকে আমরা কাকতালীয় ধরে নিলেও, এটা কি কাকতালীয় ধরে নিতে পারি, এরপর হয়তো তিনি আরেকটা করবেন। কিন্তু এখন আমরা যেটা বুঝতে পারছি যে তার এই যে নৈতিক আক্রমণ, সেটি আসলে তার মজ্জাগত, তার অভ্যাসগত। এটি কোনো বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়। এভাবেই তিনি প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করেন, তার আক্রমণ সাজান। একটি টিম প্রথমে প্রতিপক্ষকে আক্রমণ করার মাধ্যমে অসম্মানিত করে এবং সমাজকে থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়, এবং আরেকটি পক্ষ পরবর্তীতে তাদেরকে শারীরিক আক্রমণ করবে, সেটিকেও মানুষ একসময় সমর্থন দেবে। অর্থাৎ আপনার প্রথম মিথ্যাকে আপনি আপনার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, কৌশল অর্থাৎ কুবুদ্ধিকে কাজে লাগিয়ে, মেধাকে অপব্যবহার করে প্রথমে আপনি তাদেরকে আইসোলেটেড করে দিলেন নৈতিকভাবে, তারপর আপনার ফিজিকের আক্রমণ প্রেক্ষাপট তৈরি করলেন। এই জিনিসটি ফাহাম আব্দুস সালাম করেছেন। এটাই ফাহাম আব্দুস সালামের ছাত্র হত্যার বা শিবির হত্যার বা ইসলাম আক্রমণ করার, ইসলাম কোপানোর প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত। পরিষ্কার ব্যাপারটি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।